তিরমিজি শরীফের 969 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, সকালবেলায় যদি কোনো মুসলমান অন্য মুসলমান রোগীকে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসি, নবীজি বলেন সকালবেলা দেখতে গেল ৭০,০০০ ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যদিও সাধারণ বোঝা যায়, কিন্তু এটা অসাধারণ একটা কাজ, অসাধারণ একটা আমল। সাধারণ একজনকে দেখতে গেলাম, আর আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন ৭০,০০০ ফেরেশতা আমার পিছনে দোয়া করার জন্য নিযুক্ত। আল্লাহ পাক করে দিবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করবেন। নবীজি বলেন, ওয়া ইন আদাতু আশিয়াতান, আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় কোনো মুসলমান রোগীকে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা, ৭০,০০০ ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম হলো সকালে দেখতে গেলেন, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে। আর যদি বা ইন আদাতু আশিয়াতান, সন্ধ্যায় যদি দেখতে যান, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ, যদিও সাধারণ আমল, কোনো কষ্ট নাই, পরিশ্রম নাই। সাধারণ আপনি এখান থেকে আরেকজনের বাড়িতে গেলেন, ভাই আপনার কি অবস্থা, এখন কেমন আছেন, শরীরের পরিস্থিতি এখন কেমন, আপনার পিছনে কত হাজার ফেরেশতা, কথা বলেন, কত হাজার ফেরেশতা দোয়া করবে? ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য সকাল দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে, সন্ধ্যা দেখতে গেলে সকাল পর্যন্ত দোয়া করবেন। শুধু তাই নয়, নবীজি বলেন, ফাকানা লাহু খরিফুন ফিল জান্নাহ, শুধু তাই নয়, তার জন্য জান্নাতে একটি বাগান তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার জন্য একটি জান্নাতে বাগান, ফলের বাগান তৈরি হয়। কাজ কি? কোনো মুসলমান রোগীকে দেখতে যাওয়া, রোগীকে দেখতে যাবেন, ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে, জান্নাতে একটি ফলের বাগান তৈরি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত খুশির সংবাদ।